फैंस सब लोग यहाँ पर हुजूम उमड़ा पड़ा है। सुबह से ये लोग तमाम लोग यहाँ पर इनके इंतजार में खड़े थे और अब वो घड़ी आ गई जब चैंपियन हमारे चैंपियंस को आप देख सकते हैं। कुलदीप यादव को आप देख सकते हैं। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে। আমার মুখে আজকে দেখুন হাসি থামছে না, আর আমার কেন আজকে প্রত্যেকটা ভারতীয়র মুখ থেকে এই হাসি তো সরবেই না, কারণ 13 বছরের অপেক্ষা আর তারপরে শেষমেশ ভারতের মাটিতে পা রাখলো ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, ভুবন জয়ীরা ফিরে এসেছেন আমাদের দেশে। দিল্লি এয়ারপোর্টে নেমেছেন 6টা 7 মিনিট নাগাদ এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সময় কাটান, দেখা করেন, তার সঙ্গে সাক্ষাৎ হয়। গোটা ইন্ডিয়ান টিমকে আমন্ত্রণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 2 ঘন্টা একসঙ্গে কাটান এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়। প্রথমেই ক্রিকেটারদেরকে যেটা জানা যাচ্ছে যে শুভেচ্ছা বার্তা তিনি দেন এবং এক এক করে প্রত্যেকজন ক্রিকেটারের সঙ্গে যারা ভুবন জয় করে ফিরেছেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন নরেন্দ্র মোদী, এমনই খবর পাওয়া যাচ্ছে। এবং হবে না কেন, আজকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীও নিশ্চয়ই নিজেকে ভাগ্যবান মনে করছেন যে তার প্রধানমন্ত্রীর এই টেনিয়রে আরো একটা বিশ্বকাপ দেশে আসলো। তাহলে স্বপ্ন পূরণ আমাদের প্রত্যেকটা ভারতীয়র কাছে। আর আজকে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক কুটকাচাল, রাজনৈতিক মতভেদ সবকিছু দূরে ঠেলে আজকে কিন্তু আমরা শুধুমাত্র ভারতীয়। তাই আজকে ভারতীয়দের মুখে হাসি থাকতেই হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সেটা নরেন্দ্র মোদী হোক, সেটা রাহুল গান্ধী হোক, সোনিয়া গান্ধী হোক, কারণ এই জায়গায় কিন্তু একতাই শেষ কথা। আর যেটা আমাদের দেশের গর্ব, যারা আর কি একদিকে যেমন বিরাট কোহলি, বিভিন্ন প্লেয়ার্স যেভাবে খেলেছেন, রোহিত শর্মা যেভাবে তার ক্যাপ্টেন্সি এবং সূর্যকুমার যাদবের যে ক্যাচ, যেটা স্মরণীয় ক্যাচ, যেটা আমরা জীবনে কোনোদিন ভুলতে পারবো না, সবকিছু মিলিয়ে আমরা গর্বিত। আর অপেক্ষায় ছিল গোটা দেশবাসী যে কখন এই ভুবন জয়ীরা ফিরবেন। সেই কারণে জানেন আপনারা যে দিল্লি এয়ারপোর্টে তাদের আজকে ফ্লাইটটা যে নামছে তার জন্য ভারতীয়রা সেই বিমানবন্দরের বাইরে ভোর 3টে থেকে অপেক্ষা করছেন। আর আজকে ঠিক কি কি ভাবে টাইমলাইনটা কিভাবে হয়, কখন ফেরেন তারা, কি কি করেন প্রধানমন্ত্রী বাসভবনে যাওয়ার আগে, সেটা আমার কাছে যা যা ইনফরমেশন আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল 6টা 7 মিনিটে দিল্লির বিমানবন্দরে নামেন ভুবন জয়ীরা। 6টা 7 মিনিটে দিল্লির মাটি ছিল বিশ্বজয়ী, এই বিশ্বজয়ীদের যে বিমান সেটা। আচ্ছা, তারপরে কি করলেন তারা? তারা সকাল 6টা 40 মিনিট নাগাদ ট্রফি হাতে টিম ইন্ডিয়ার তারকারা একে একে উঠলেন টিম বাসে, এক এক করে এয়ারপোর্ট থেকে টিম বাসে উঠলেন। ভোর রাত থেকে বিমানবন্দরে অপেক্ষারত ক্রিকেটার প্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ক্রিকেট প্রেমীদের মধ্যে সংস্বরে জয়ধ্বনি ওঠে রোহিতদের নামে আজকে সেখানে কিন্তু জয়ধ্বনি ওঠে। আচ্ছা, তারপরে কি হয়? সকাল 6টা 50 মিনিট দিল্লি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন রোহিত শর্মারা, টিম বাসে উঠে পড়েন তারা। টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষায় ছিল 2টি বাস আজকে, ওই টিম বাসে করেই রোহিতরা কোথায় যান? হোটেলে যান। আচ্ছা, তারপরে কি করেন? সকাল 7টা 10 মিনিটে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বাস রওনা দেয় হোটেলের উদ্দেশ্যে। সেখানে আবার কেক কাটা হয়, আর সেই কেক কাটার দৃশ্যটা কোনো ভারতীয় ভুলবে না। আর কেকটা যা সুন্দর দেখতে, সকলেই সেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু আলোচনা হচ্ছে। তারপরে কি করেন? তারপরে সেখানে বিশ্রাম নেন। সকাল 7:30টায় দিল্লির হোটেলে তারা পৌঁছে যান। সেখানে বিসিসিআই যে সভাপতি রজার বিনি তিনি অপেক্ষা করছিলেন দিল্লির হোটেলে। বিরাট কোহলির পরিবারের সদস্যরাও নাকি ছিলেন, এমনটাই খবর আসছে। তারপরে সকাল 7টা বেজে 40 মিনিট দিল্লির হোটেলের বাইরেও অসংখ্য সমর্থকদের ভিড় জমে যায়। সেখানেও ভারতীয় দলের জন্য জয়ধ্বনি উঠতে থাকে। বিশ্বজয়ীদের স্বাগত জানাতে মেগা আয়োজন হোটেল কর্তৃপক্ষদের পক্ষ থেকে করা হয়, সেটা আমরা সেই কেকের ছবিতেই দেখতে পাওয়া যাবে। আচ্ছা, সকাল 8টায় কি হয়? আপাতত সেই সময় কি করেছিলেন তারা সেই সময় বিশ্রাম নেন হোটেলে। সকাল 9টা নাগাদ তাদের যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, বেরোনোর কথা ছিল, সেইখানে 2 ঘন্টা তারা ছিলেন। আচ্ছা, ব্রেকফাস্টটাও নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে তারা আজকে সেরেছেন।
আচ্ছা, তারপরে কি হলো? সকাল 8টা থেকে 8:10 হোটেলের সামনে বাঁধনহারা উচ্ছ্বাস টিম ইন্ডিয়ার দেখা যায় দেদার নাচ। বিশ্বকাপ ফাইনালে স্মরণীয় ক্যাচ নেওয়া সূর্যকুমার যাদবের। তিনি একেবারে সূর্যকুমার যাদবকে দেখা যায় দেদার নাচ করতে। নিজের ভারতে এসে সেলিব্রেট করার একটা মজাই আলাদা। কাপ নিয়ে আমরা অন্য দেশে বসে আছি, একটা মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে কখন দেশের মাটিতে ফিরবো, সেলিব্রেট করব নিজের দেশবাসীর সঙ্গে, এবং এই মুহূর্তটা কোনো ব্যাখ্যা হয় না। আচ্ছা, হোটেলের বাইরে রোহিত শর্মা একেবারে নিজেকে আর আটকে রাখতে পারেননি। অধিনায়ক নিজে, তিনি হোটেলের বাইরে নিজেও নেচেছেন। একদম সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে, সেই ভিডিও মানুষ দেখছে। হোটেল কর্তৃপক্ষ যে কেক কেটেছে সেটা কিন্তু এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। গ্র্যান্ড যাকে বলে সেলিব্রেশন। তারপরেই সেখানে তারা বিশ্রাম নেন, সময় মতো তারা বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রীর বাসভবনে। ঠিক 11:15 নাগাদ তাদের পুরো টিম পৌঁছে যায় প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে 11টা থেকে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রীর সঙ্গে। 2 ঘন্টা সেখানে তারা স্পেন্ড করেন, এবং যেটা জানা যাচ্ছে যে খুবই স্মরণীয় মুহূর্ত। একদিকে যেখানে প্রধানমন্ত্রীর কাছে, ক্রিকেটারদের কাছেও গর্বের ব্যাপার, আমন্ত্রিত ছিলেন তারা। আর এই যে সময়, এই যে মুহূর্তটা, এটা যেন মনে হয় যে এখানেই আটকে যায়। যেভাবে প্রদর্শন করেছেন এবং বিশ্ব জয় করে ফিরেছেন, এরাই তারকা, আমাদের গর্ব। এবং আমাদের গর্বরা যেভাবে আজকে ফিরেছেন, গোটা দেশ জুড়ে সেলিব্রেশন চলছে। প্রধানমন্ত্রী নিজে তাদেরকে আমন্ত্রণ করেছেন এবং সেখানে তাদেরকে আপ্যায়ন করছেন, নিজে দাঁড়িয়ে দেখি আজকে তাদেরকে আপ্যায়ন করেছেন প্রধানমন্ত্রী, এবং তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করেছেন। একে একে প্রত্যেকের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। গর্বিত আমরা। এই যে সময়টাকে সত্যি প্রত্যেকটা ভারতীয় মনে করছে যে থমকে যাক এখানে, আমরা গর্বিত। আবার আগামী দিনে আশা করব যে এরকমই কাপ আসতে থাকুক আমাদের দেশে, আর আমরা গর্বিত হতেই থাকি। মানে প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, এই কথাটা যখনই বলবেন দেখবেন ভেতর থেকে একটা প্রাউড ফিল হয়। যাই হোক, আরো অনেক ভিডিওর জন্য দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।